তো এখন আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরে। তো যাওয়ার পথে দেখি রাস্তার ধারে একটা দোকানে লেবুর শরবত বানাচ্ছে। তো লেবুর শরবত খাওয়ার জন্য আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম, আর শরবত বানাচ্ছে একটা পিচ্চি মেয়ে। তো ভিডিও করার সময় ভিডিওটা দেখে আমার কাছে জাস্ট মনে হচ্ছিল শীতের ভোরে গ্লাস ভর্তি ঠান্ডা খেজুরের রস, মনে হচ্ছে ভোরবেলা খেজুরের রস। তো লেবু শরবতটা বেশ ভালোই বানিয়েছে, অনেক রিফ্রেশিং ছিল, আর এটা খাওয়ার পর আমাদের বেশ সতেজ লাগছিল। লিমন আর শুভ ভাই পরের গ্লাসে লেবুর পাশাপাশি অরেঞ্জ পাউডার মিক্স করে শরবত বানিয়ে খাচ্ছে। আরেকটা বানান কাকা, আরো বানান আরো আপনি খাবেন, আরেকটা আরো দুইটা বানান। তো ভরপুর শরবত খেয়ে আমরা আবারও শুরু করলাম আমাদের যাত্রা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আর রাস্তার দুই পাশের ভিউ কিন্তু চমৎকার ছিল। আমরা আমাদের জার্নিটা অনেক এনজয় করছিলাম, কারণ ওয়েদার যেমন ভালো ছিল, চারপাশের দৃশ্যগুলোও ছিল অনেক সুন্দর দেখার মতো। তো এখন আমরা অতিক্রম করছি সিলেটের কোম্পানিগঞ্জ, আর আমাদের হাতের ডান দিকে সিলেট হাইটেক পার্ক। তো 1.5-2 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে ফাইনালি আমরা পৌঁছালাম ভোলাগঞ্জ সাদা পাথরে। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে।